মুভি শুরুতেই অটো অ্যান্ডারসন নামের এক বয়স্ক মানুষকে দেখানো হয়। অটো একটা শপিং মলে এসেছিল একটি দড়ি কেনার জন্য। সে যখন মার্কেট থেকে তাকে পছন্দ মতো দড়িটা বেছে নেয়, সেটা কাটার চেষ্টা করে, তখনই মার্কেটের একজন এমপ্লয়ি তার কাছে আসে এবং তাকে বোঝায় এই দড়িটা সে কাটতে পারবে না, এটা আমরাই করে থাকি। এই কথা শুনতেই অটো এবং এই এমপ্লয়ির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সেখানে আরও একজন এমপ্লয়ি এগিয়ে আসে এবং অটোর খিটখিটে স্বভাবের কারণে ঝামেলা আরও বেড়ে যায়। পরের দিন অটো ঘুম থেকে উঠেই সবার প্রথমে নিজেকে ফ্রেশ করে এবং তারপর তার খিটখিটে স্বভাব আবার শুরু হয়ে যায়। সে বাড়ির চারপাশে বেশ কিছু নোংরা দেখে এবং তার মনের রাগ আরও বেড়ে যায়। এমনকি একটি ছেলে তার বাড়ির সামনে একটি সাইকেল রেখেছিল, তাতেও তার রাগ বেড়ে যায়। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার অলিতে গলিতে প্রতিটা জায়গায় কোথায় কি সমস্যা আছে সেগুলো খুঁজে বের করতে শুরু করে। তার মনে হয় প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু সমস্যা রয়েছে। এরপর সে যখন অফিসে যায়, সেখানে তার রিটায়ারমেন্টের জন্য একটি পার্টির আয়োজন করা হয় এবং কেকে লেখা ছিল হ্যাভ ফান। অটোর রাগ আরও একবার বেড়ে যায়। এরপর তারা কেকটা কাটে এবং কেকের ওপর ছিল অটোর ছবি। একজন ব্যক্তি অটোকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে কেকের সেই অংশটা দেব যেখানে তোমার মুখের ছবিটা রয়েছে? অটো ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন যত সময় কাটতে থাকে অটোর রাগ ততই বাড়তে থাকে। সে রাস্তায় একজন ট্রাক ড্রাইভারকে বকা দেয়। অটোর অভিযোগ, এই ট্রাক ড্রাইভারের কারণে প্রতিদিন কারো না কারো গাড়ি পার্ক করতে সমস্যা হয়। এরপর সে বাড়ি ফিরে এবং তার কাছে একটা ফোন কল আসে। ফোনটা একজন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির এমপ্লয় করেছিল। অটো এখানেও রেগে যায়। সে ফোনটা কেটে দেয়, এমনকি তার ফোন লাইন পুরোপুরি বন্ধ করার জন্য কোম্পানির কাছে কল করে। এরপর সে ইলেকট্রিসিটি লাইন, গ্যাসের লাইন সবই এক এক করে বন্ধ করে দেয়। তার মনে হয় প্রত্যেকটা জিনিসে সমস্যা রয়েছে। এরপর সে তার কিনে আনা দড়িটা সিলিংয়ে বেঁধে ফেলে এবং নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই সে বাইরে এক মহিলাকে দেখতে পায়, যে একজন গাড়ির ড্রাইভারকে তার গাড়িটাকে পার্ক করতে সাহায্য করেছিল। অটোর এখানেও সমস্যা মনে হয়। সে তার মৃত্যু পরিকল্পনা বন্ধ করে বাইরে চলে যায়। সে তাদেরকে বোঝায় গাড়ি পার্ক করার সময় কোনো গান শুনতে নেই এবং আওয়াজটাও কম করতে হয়। এরপর সে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর সেই মহিলা এবং সেই গাড়ির ড্রাইভার অটোর জন্য কিছু খাবার নিয়ে আসে। তারা বলে তাকে দেখে মনে হচ্ছে সে ক্ষুধার্ত। অটো তাদের কথা শুনে রেগে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অটো তার স্ত্রীর কবরস্থানে যায় এবং সেখানে দুটো ফুলের তোড়া রাখে এবং সেখানে বসে তার সাথে করে নিয়ে আসা চা খায় এবং স্ত্রীর সাথে কথা বলতে থাকে, অর্থাৎ একা একা কথা বলতে থাকে। সে যখন বাড়িতে ফেরে তার অতীতের কথা মনে পড়ে, যখন সেই অল্প বয়সে ছিল এবং আর্মি ট্রেনিংয়ের জন্য তার মেডিকেল টেস্ট করা হচ্ছিল। ডাক্তার তাকে বলে তার একটি বিশেষ জেনেটিক রোগ রয়েছে, সে আর্মির জন্য সিলেক্টেড হবে না। অল্প বয়সে অটো যখন এই মেডিকেল ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে রেল স্টেশনে যাচ্ছিল, তখন সে দেখে একটি মেয়ে ভুল করে তার বইটা সেখানে ফেলে ট্রেনে উঠে পড়েছে। সে সঙ্গে সঙ্গে বইটা নিয়ে তার কাছে ছুটে গিয়েছিল। সে দৌড়ে ট্রেনে ওঠে এবং মেয়েটির সাথে দেখা করে। সে প্রথমেই বইটা ফেরত দেয় এবং এদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। বর্তমানে অটো সকালে উঠেই সবার প্রথমে তার বাড়ির সামনে থাকা বরফগুলো পরিষ্কার করে এবং আগের দিনের মতো আবারও সেই প্রতিবেশীদের সাথে ঝগড়া করে। তার প্রতিবেশী একটি কুকুর পুষত। সেই কুকুর তার বাড়িতে চলে এসেছিল, যেটা দেখে সে খুব রেগে যায়। সে প্রতিবেশীকে বলে এই কুকুর কত না কত রোগ নিয়েই না ঘোরে, তাই সে যেন এই কুকুরটাকে তার এখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ম্যারিসো এবং তার হাজবেন্ড অটোর কাছে আসে এবং এবার তারা একটা মই চাইতে আসে। আসলে তার বাড়ির সামনে জানালাটা খুলছে না, তাই মই দিয়ে সেই জানালাটা তারা খুলবে। অটো প্রথম দিকে রাগ করে এবং পরে সে অবশেষে রাজি হয়। তার কিছুক্ষণ পর অন্য একজন বয়স্ক মহিলা আসে এবং সে তার রেডিয়েটর ঠিক করার জন্য তার কাছে আসে। অটো আরও একবার রেগে যায় এবং ফাইনালি সে তার সমস্যাও সমাধান করতে সেখানে চলে যায়। কিন্তু এখানে এসে সেই মহিলা আরও একটা সমস্যার কথা তাকে বলে, যে রিয়েল এস্টেট টিম বহুদিন ধরে তাদের পেছনে পড়ে আছে। মহিলার অভিযোগ হয়তো কিছু দিনের মধ্যেই তাদেরকে এখান থেকে চলে যেতে হবে এবং সে ইমোশনাল হয়ে অটোকে বলে হয়তো এরপর তোমার আরও অনেক প্রতিবেশীর সাথে দেখা হবে। অটো তার কাজ কমপ্লিট করে এবং এখান থেকে চলে যায়। অটো বাড়ি ফিরলে তার আরও একবার অতীতের কথা মনে পড়ে, যখন সে অল্প বয়সে সেই মেয়েটির সাথে একবার ক্যাফে গিয়েছিল এবং সেখানেই তাদের একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়েছিল। এই সব কিছু মনে করার পরেই তার হঠাৎই গাড়ির মধ্যে গ্যাস বেরোতে শুরু করে এবং এতে তার সব ভাবনা চিন্তা এলোমেলো হয়ে যায়। কিছুক্ষণ পরেই মেডিসিন নামের সেই মহিলা আবারও অটোর কাছে আসে এবং এবার বলে তার হাজবেন্ড টমি সিঁড়ি থেকে পড়ে গেছে এবং অ্যাম্বুলেন্স তাকে হসপিটালে নিয়ে গেছে। তাই এই মহিলা চায় অটো যেন তাকে এখন হসপিটালে নিয়ে যায়, কারণ তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই। অটো হেল্প করতে করতে বিরক্ত হয়ে গেছে।
কিন্তু সে না করতে পারে না। সে এবারও তাদেরকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সে তার গাড়ি করে তাদেরকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে বাচ্চাদেরকেও শান্ত রাখার দায়িত্বটা নিয়ে নেয় এবং তারপর এদেরকে আবারও বাড়িতে নিয়ে যায় এবং সবশেষে সে আবারও একা হয়ে যায়। সকাল হতেই আবারও তার প্রতিবেশী তাকে বিভিন্ন রকম কাজের দায়িত্ব দেয়। সেই মহিলা তার পোষা বিড়ালটাকে বরফের মধ্যে পড়ে থাকতে দেখে। সেটাকে অটোকে তুলতে বলে। অটো আরও একবার রেগে যায়। এমনকি এই পর্যন্ত নয়, সে যখন রেল স্টেশনে যায় সেখানে একজন ব্যক্তি হঠাৎ করে রেল লাইনে পা পিছলে পড়ে যায়। সবাই দাঁড়িয়ে দেখতে থাকে এবং অটো একমাত্র সে তাকে হেল্প করতে চায় এবং এমন হেল্প করার কারণে সে বিপদে পড়ে যায়। দুপাশ দিয়েই দুটো লাইনে ট্রেন চলে আসে। যদিও এতে সে বেঁচে যায়, কিন্তু সবচেয়ে রিস্কের কাজটা সবসময় তাকেই করতে হয়, আর এটাই তার মনে মোটেও শান্তি দেয় না। এরপর সে বাড়ি ফিরে আসে এবং সেই মহিলা আরও একবার এটা সমস্যা নিয়ে তার কাছে আসে এবং এবার তার বিড়ালটাও আরও অসুস্থ হয়ে গেছে, তাই তার কাছে রেখে সে চলে যায়। অটো উপায় না পেয়ে বিড়ালটাকে সামলাতে শুরু করে। এমনকি ঘুমানোর সময়ও বিড়ালটাকে সে পাশে নিয়ে ঘুমোয়। সকালে হতে সে আবারও তার কাজ শুরু করে দেয়। এবার সে এই মহিলাটাকে গাড়ি চালানো শেখায়। এই সব কিছুর পর তাকে এই ক্যাফেতে নিয়ে যায় যেখানে একটা সময় সে অল্প বয়সে গিয়েছিল এবং তার সাথে একটি মেয়ে ছিল। এখানে তার প্রতি শনিবার করে আসতো। অটো মেয়েটিকে বলে সোনিয়া নামের মেয়েটি তার জীবন আনন্দ নিয়ে এসেছিল। তার আগে তার জীবন পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। সোনিয়া ছাত্রদের পড়াতো এবং একদিন সে তার এক ছাত্রের সাথে দেখা করেছিল। এমনকি রবিন নামের একটি ছেলে ছিল যার পছন্দ এবং তার সাথে অনেকটাই মিলত, এবং অনিতা ছিল সোনিয়ার বন্ধু। এমনকি এই জায়গায় আগে জঙ্গল ছিল, কিন্তু একদিন সেই জঙ্গল এক এক করে পরিষ্কার করা হয় এবং তারপর থেকেই তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। রবিনের সাথে তার আর কখনোই কথা হয়নি। এখন এই কথা বলতে বলতে সময় অনেকটা পার হয়ে যায়। এরা ফিরে আসে এবং মেয়েটি আরও একটি বায়না করে যে সে এবং টমি ঘুরতে যেতে চায়, তাই সে যেন তার বাচ্চাদের খেয়াল রাখে। অটো না করতে পারে না। সে তার বাড়িতে যায় এবং বাচ্চাদের খেয়াল রাখতে শুরু করে। এরা দুজন যখন ফিরে আসে তখন রাত হয়ে যায়। অটো তার কর্তব্য পালন করে চলে যায়। পরের দিন সকাল হতেই একটি মেয়ে তার কাছে আসে এবং সে দাবি করে সেদিন সেই রেল স্টেশনে একজন ব্যক্তিকে সে বাঁচিয়েছিল, কিন্তু অটো বলে সে কাউকেই বাঁচায়নি। মেয়েটি তাকে বোঝায় যে একটি ভিডিও ফুটেজ তার কাছে আছে, সেখানে সে ভালোভাবে দেখেছে এটা সেই করেছে। মেয়েটি এভাবে কথা বলতে থাকে এবং অটো তাকে ইগনোর করতে থাকে। ঠিক সেই মুহূর্তে মারিসো সেখানে আসে এবং অটো তাড়াহুড়ো করে তার গ্যারেজের শাটার বন্ধ করে দেয় এবং মেয়েটি সেখানে আটকে পড়ে। মারিসো আরও একবার অটোর কাছে বিভিন্ন রকম সাহায্য চায় এবং ঠিক সেই মুহূর্তে আরও একটি গাড়ি তার বাড়ির সামনে আসে এবং পার্কিং করার চেষ্টা করে। অটো আরও একবার রেগে যায়। সে এবার গাড়ির ড্রাইভারকে বিভিন্ন রকম যুক্তি দিতে শুরু করে। গাড়ির ড্রাইভার সহ্য করতে না পেরে অটোর সাথে ঝগড়া করে এবং তারপর এখান থেকে চলে যায়। অটোর মুড আরও খারাপ হয়ে যায়। একদিন সে ঘরে বসে তার অতীতের কথা ভাবতে থাকে, যখন তার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সোনিয়া হসপিটালে ভর্তি ছিল। একদিন রাতে অটো যখন বাড়িতে বসেছিল তখন ম্যালকম নামের একটি ছেলে সেখানে আসে এবং তার কাছে আশ্রয় নেয়। সকাল হলে সে দেখে তার পাশে ম্যালকম নেই। সে রান্নাঘরে রান্না করতে চলে গেছে। এরপর সকাল হলে সে ম্যালকমের সাথে ঘুরতে বের হয়। এমনকি পাড়ার জিমি নামের ব্যক্তিও তার সাথে যোগ দেয়। জিমি তাকে পাড়ায় কী চলছে সব কিছু বলতে শুরু করে। সে জানায় রবিন নামের সেই মহিলার স্ত্রী তাকে ওল্ড এজ হোমে নিয়ে যাবে। এই কথা শুনতেই অটো সেখানে যায় এবং মানুষটিকে বোঝায় সে তাকে হেল্প করবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এরপর সে মেরিসোর বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তার কাছে ফোন আছে কিনা। মেয়েটি কাঁদতে শুরু করে। তার অভিযোগ সে তার বাড়িতে অনেকবার গিয়েছিল এবং তাকে খুঁজে পায়নি। সে মাঝে মাঝেই দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে। অটো তাকে শান্ত করে এবং তাকে বলে আমাদের উচিত কোথাও ঘুরতে যাওয়া। কিছু সময় বাদে ওল্ড এজ হোমে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকজন মানুষ রবিনের বাড়িতে চলে আসে, কিন্তু তখনই রিপোর্টার্স স্যারি সেখানে চলে আসে এবং স্যারির কারণে এরা মানুষটিকে ওল্ড এজ হোমে নিতে পারে না, এখান থেকে চলে যায় এবং তার ঠিক কিছু সময়ের মধ্যেই অটো অজ্ঞান হয়ে যায়। ম্যারিসো তাকে হসপিটালে ভর্তি করে এবং তার ঠিক কিছু সময়ের মধ্যেই ম্যারিসোর পেটে ব্যথা শুরু হয়ে যায়। আসলে তার বাচ্চা হওয়ার সময় চলে এসছে। হসপিটালের পরিস্থিতি এমন থাকে যে এখানে অটোকে হেল্প করতে হয়। এরপর একদিন এমন আসে সে বাচ্চা সন্তানটি জন্মদিন চলে আসে, যেখানে পার্টির আয়োজন করা হয় এবং অটোকেও নিমন্ত্রণ করা হয়, আর এখানে বাচ্চাটিকে দেখার দায়িত্ব অটোকে দেওয়া হয়। বেশ কিছুদিন পর ম্যারিসো লক্ষ্য করে অটোর বাড়ির সামনে অনেক বরফ জমে রয়েছে এবং বরফ পরিষ্কার করেনি। তাদের সন্দেহ হয়
তারা সেখানে যায় এবং গিয়ে দেখে তাদের সন্দেহ সঠিক, অটো মরে গেছে এবং একই সাথে একটি চিঠি রেখে গেছে। চিঠি পড়ার পর ম্যারিসোর চোখে জল চলে আসে, আর এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা থেকে একটা জিনিস আমরা শিখতে পারি যে সাহায্য করে গেলে সাহায্য করে যেতেই হবে, এর কোনো শেষ নেই। তো আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।